হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বলা চলে, কারণ কি এখন প্রায় সন্ধ্যায় লেগে যাচ্ছিল। আমার মেয়ে ঘুম থেকে উঠছে, তো ওকে এখন ভাত খাওয়াচ্ছি কলা দিয়ে মেখে। ও কলা দেখছে, ও কলা দিয়ে ভাত খাবে। তারপরে ফোন করলো আমার মাসি শাশুড়িরা, মামি শাশুড়িরা নাকি আমার শাশুড়ি মাকে দেখতে আসবেন, কারণ কি আমার শাশুড়ি মা পড়ে গেছিলেন সেই জন্য। তো এখন ভাত টাত খেয়ে এখন তাড়াতাড়ি ঘরগুলো একটু গুছিয়ে নিই। তো তোমরা তো দেখলাই আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, তারপরে ছাদের উপরে গেলাম ছাদের কাপড়গুলো আনতে, আর ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিলাম। তার কারণ আমার মামি শাশুড়ি, মাসি শাশুড়ি এরা সবাই বলে আসবে। আমার শাশুড়ি মা সেদিন পড়ে গেছিলেন, তো মাকেই দেখতে ওনারা আসবেন সবাই। ঘরটা তো সবসময় এলোমেলো থাকে, বাচ্চা বাড়ির ঘর কেমন থাকবে তোমরা বুঝতেই পারছো। বিছানা অগোছালো, নিচে খেলনা এখনো দেখো ওই জায়গা নিচে খেলনা নিয়ে তো যতটুকু পারলাম গুছাই রাখলাম, যাতে কেউ এসে বলতে না পারে ঘরটা অগোছালো। তো ওরা আসুক, কতক্ষণ আমরা ভিডিও শ্যুট করে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা আপলোড দিতে লাগবে। আর আজকে রাত্রেবেলা একটা অনুষ্ঠান আছে, মানে সায়নী আছে, সায়নের বার্থডে, তো সেখানেই যাব আজকে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করে আবার এডিট করে আপলোডও করতে লাগবে। তো আমি ওনাদেরকে প্রথমে জুস দিয়ে দিয়েছি, তারপরে দেখো আম নিয়ে আসা হয়েছিল, তো আমগুলোই কেটে দিচ্ছি। আর আমার মেয়ে ওনাদের আমগুলো টুকটুক করে নিয়ে নিয়ে খাচ্ছে, আর ওনারা ওকে দেখে সেই আনন্দ পাচ্ছেন। দেখুন কি সুন্দর করে আম খাচ্ছে আমার মেয়ে। তো এই দেখো আমি ওনাদেরকে চা বানিয়ে, তো একটা দিদি ছিল উনি চলে গেলেন, আর ওনারা বসে আছেন। তো একটু পরে আমি যাব, আমার বোনের বার্থডে আছে, তো সেটার জন্য আমি রেডি হয়ে গেছি, শুধু ড্রেসটা পরি। যে আমরা বার্থডে বাড়িতে চলে আসলাম, আর এটা হলো আমার ভাগনা হবে, আমি ওর মাসি। আমার দিদিটা কোনো আমাকে মাসি বানাইলো না, ওই যে। আর বার্থডে গার্লটা কই, চলো তোমাদেরকে দেখাই। কোথায় গেলি সায়নী? ওই সায়নী, কোথায় গেলি সায়নী? এই যে এটা বার্থডে গার্ল। হাই বল। বাপরে 1100 টাকা কামাই নিছে বার্থডে গার্ল, গিফট আনবক্সিং করা শুরু। আর কি পাইছিস? জামা পাইছিস, বেশি জামা পাইছিস? আর কি টিফিন বক্স পাইছিস, দুইটা টিফিন বক্স পাইছিস। হ্যাঁ, একটা মেমরা দিছে, এটা একটা ওই ঝগড়া করে না, এরা এরকমই মামা ভাগ্নি। এই যে সায়নের বার্থডেতে খাওয়া দাওয়া করছি, ডাল আছে, সবজি, চিকেন, এই যে বৌদিও বসছে, রান্না ভালো হয়েছে। তো বন্ধুরা দেখো আমরা চলে আসছি, এখন চলে আসছি, একটু ভিডিও শুটিং করলাম, শুটিং করার পরে এখন তোমার দিদিভাই এডিটিং করছে। এই যে দেখো এডিটিং মাস্টার, কিছু বল। কি বলবো, অনেক পেট ভরে গেছে বন্ধুরা। তেমনটার মতো এই কালকে আবার বাবার বাড়ি যাবো, পূজা আছে ওখানে, তো কালকে সকালবেলা আবার ভিডিও স্টার্ট করবো। এখনকার মতো গুড নাইট। আমরা এখন যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি? দিদাবাড়ি যাচ্ছিস? দাদু বাড়িতে চলে আসলাম। আমার মেয়ে সেই বদমাশি শুরু, কি বের করবে না বের করবে, হাগু দিল। ওর বাবা আমাদেরকে রাইখে চলে গেল, চা বানাই দিলাম, খাই দায় চলে গেল। এখনই হাগু দিল আমার মেয়ে। বেটুও কি করো? বের করে না, ওগুলা মারবে সানি মানি। আর এদিকে বাবা সব পূজার বাজার করে নিয়ে চলে আসছে, একটু পরে অধিকারী ঠাকুর চলে আসবে, তো উনি পূজা করবেন। মানে আমাদের রাজবংশীদের মধ্যে বছরে একবার ঠাকুর বসাতে লাগে, তো সেটাই বসানো হয়নি। এই আষাঢ় মাসে বসাতে লাগে, তো আষাঢ় মাস তো প্রায় শেষ, কি শেষই, আমার শ্রাবণ মাস পড়ে গেছে। বছরে যে কোনো একটা মাসে বসালেই হয়, তো সেটাই বসাবে আজকে। তাই মা ডাকছে, বলছে সকাল সকাল আসবে, চলে আসছি। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছে সমস্তটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো ঠাকুর মশাই তো চলে এসেছেন, তো সেটার কারণে অনেকটা তাড়াহুড়ো হয়ে গেছে। তো মাকে আমি ধুনোগুলো বেটে দিয়ে, তো দেখো ফল কাটতে বসে গেছি। আর আমার মেয়ে দিক থেকে পাশের থেকে বলছে, মা আমাকেও দাও আমাকেও দাও। তো ওকেও এক টুকরো দিয়ে দিলাম, কারণ কি ওই তো ভগবান না, বাচ্চা মানুষ, ওরা তো আর বোঝে না, তাই ওকেও দিয়ে দিলাম। ও ওইদিকে খাচ্ছে আর এদিকে আমি ভালো করে কেটে নিচ্ছি।
তো তাড়াতাড়ি করে কেটে নিই। আর ওই ঠাকুরমশাইটি আমাদের বাড়িতে পূজা দেওয়ার পরে আবার অন্য কোথাও যাবেন, উনি সারাদিন উপাসে থাকেন, তো ওনাকেও খিদে পেয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে উনিতে বাড়ি যেতে হবে। তাও আজকে প্রায় 3-4 জায়গা পুজো হবে। তো এই দেখো উনি পুজো দিচ্ছেন, পুজো প্রায় শেষের দিকে। আর ওয়েদারটা দেখুন কতটা বৃষ্টি হয়েছে, আর এদিকে পুরো পিছলা হয়ে গেছে। তো ওনাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো এখন বাবা মা ওনাদেরকে প্রণাম দিয়ে দিচ্ছেন। ওনাদের যা যা লাগে, দক্ষিণা দিতে লাগে, সেগুলোই দেওয়া হচ্ছে। আর আমার মেয়ে দেখো বিছানায় বসে বসে খেলছে, খালি বলছে প্রসাদ খাবো প্রসাদ খাবো। তো এখন সবাই চলে গেলে সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে নেব, কারণ কি সকাল থেকে মা আর বাবা উপসে আছেন। আমরা তো সকালে খাওয়া দাওয়া করেছি। তো আমাদের তো পূজা শেষ হয়ে গেল, তো সবাই ঠাকুরমশাইরা চলে গেলেন। তো এদিকে মা আলু কাটছে আলু ভাজা করার জন্য, আর এদিকে খিচুড়ি রান্না বসাইছি আমি। এই দেখো লাল লাল ঝাল ঝাল খিচুড়ি বসিয়ে দিয়েছি। দাদা বৌদিও আসবে, ওদের এখানে পূজা আছে একটা, ওদের মানে জমির মধ্যে মিঠা পূজা, তো সেটাই করবে। আর আমার মেয়ের জন্য এখানে দেখো সিদ্ধ ভাত করে নিয়েছি, মেয়েকে একটু পরে খাওয়াবো। মেয়ে দুধ বিস্কুট খাইলেও প্রসাদ খাইলেও, এখন আমার মেয়ের ঘুম পাইছে, ওকে ঘুম পাড়াবো। চল আয় আয় ঘুমো দেবো, চলো চলো। কি তো বন্ধুরা আমার মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম। ঘুম থেকে উঠলে ওকে ভাত খাওয়াবো। তো আমি এখন যাবো খেতে খিচুড়ি, দেখি খিচুড়িটা হয়েছে কিনা, আশা করি তো হয় নাই। খিচুড়ি রান্না তো আমার হয়ে গেছে। তো দেখো একটুখানি দই নিয়ে বসলাম, দই খাবো। আর মা এখন আলু ভাজা করছে, আলু ভাজা হলে তবে খিচুড়িটা খাবো। দাদা বৌদি একটু পরে চলে আসবে। ও আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন ভাত খাবে না, বাহানা মারতেছে। তাড়াতাড়ি উঠো বেটু, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। উঠ উঠ, রুহি 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 দেখ, বই দেখ। এটা কে রে? ওলি বাবলে আলতা পরে, উঠে 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 আলতা পরে, কি সুন্দর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাও 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 তাড়াতাড়ি, ওই দেখ আলতা পরে, আমিও তোকে পড়াই দেবো। তাড়াতাড়ি ভাত খা, আমিও আলতা পড়াই দেবো, তাড়াতাড়ি। কি বলিস? ওইটা কে দেখ, ওই আবার ওঠ। তো বন্ধুরা একে কষ্ট মষ্ট করে এখন ভাত খাওয়াইতে লাগবে, এখন অনেক টাইম লাগবে, আমি বুঝে গেছি। তো বন্ধুরা এই দেখো খিচুড়ি সবজি আলু ভাজা নিয়ে বসে পড়লাম। আমার মেয়েকে অনেক খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু খাইলো না। ওকে একটু পরে কলা দিয়ে ভাত মেখে খাওয়াবো। কত যে ঝাল খাবে? তো বৌদিরা আসছিল, ওরা পূজা টুজা দিয়ে চলে গেল। ওদের বাড়িতে আত্মীয় স্বজন আসছে, তাই জন্য বেশিক্ষণ ছিল না। খিচুড়ি বৌদিদের জন্য প্যাক করে দিলাম, ব্যাগে নিয়ে চলে গেল। চলো খেয়ে নি তাড়াতাড়ি। ভাইটাকে পড়া। এবার 1 2 পড়া। তারপরে 4 এর পর কি হয়? 4 এর পর কি হয় রে বিটু? এটা গুছাবো? হ্যাঁ 4 এর পর কি হয় বল? বলো 5 বল। পড়ার যে চোর হয়েছে মেয়েটা, আর বলার মতো না। ওর বই যে ভাইটাকে বই পড়াচ্ছে, আর আমি এই যে দেখো খাওয়া দাওয়া করে আইসো, আমার কোনো রেস্ট নাই। ও বলে ব্রেস্ট ফিট করবে, তখন ওকে নিয়ে ব্রেস্ট ফিট করালাম। ঘুমাচ্ছি বদমাস মেয়ে।
বই পড়ার বেলা এখন ঘুমাইছি না, খুব ঘুম পায় আমার। এই দেখ, ওই বেটু তুই আমাকে কত ভালোবাসিস, কত কত বল। এ বি পড়ার বেলা পড়ার বেলা ঘুমাইছি। কে মার খেলো, কে মার খেলো, কে মারলো? ভালো হয়েছে। সন্ধ্যাবেলা তোমার দাদা ভাই আমাকে নিতে আসবে, তারপর আমি বাড়ি চলে যাবো। তো বন্ধুরা আজকে ব্লগটা বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করবো না, 7-8 মিনিটের মধ্যেই রাখবো ব্লগটা। তো ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে যাবে, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি ভালো লেগে থাকে। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। পরে যাবে, একটু যাইস না।